পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুণটা সবার মাঝে থাকে না। আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তারা কখনোই বুঝতেই পারবে না যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কতটা মানসিক শান্তি পাওয়া যায়। এই যে আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, সব কিছু গুছিয়ে পরিপাটি রাখতে পছন্দ করি, এর কারণে আমাকে অনেকেই ভীষণ পছন্দ করে। আবার অনেকেই এই কারণেই আমাকে অপছন্দ করে। তাতে আমার কিছুই আসে যায় না। কারণ আমার এই পরিষ্কার থাকার অভ্যাসটা ভালো অভ্যাস। হতেই পারে আমার থেকে আরও বেটার মানুষ আছে যারা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আরও বেশি ঘর গুছিয়ে রাখতে পারে, আরও সুন্দরভাবে পরিপাটি থাকে। তবে আমার জায়গা থেকে আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি যতটা করি, যতটা পারি আমি ততটাই করি। ছোটবেলা থেকে মা আমাকে এই শিক্ষা দিয়েছে, তুমি যদি ছেঁড়া জামাও পরো, জামাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এই কথাটার মানে হলো, তুমি গরিব হলেও তুমি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। কারণ টিনের বাড়িতে থেকেও গুছিয়ে পরিপাটি হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। এটা আমার ৪-৫ বছরের অভ্যাস না। যখন থেকে আমি ভালো মন্দ বুঝতে শিখেছি, ঠিক তখন থেকেই আমার মধ্যে তৈরি হয়ে গেছে। আমি ছোটবেলা থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন থেকে অভ্যস্ত হয়েছি। আর এই অভ্যাসটা আমাদের মধ্যে এমনভাবে গেঁথে গেছে, আমরা চাইলেও কেউ নোংরাভাবে থাকতে পারবো না। আজ এত কথা বলার কারণ হলো, কেউ আমার ভিডিওতে এসে বলে, থাক থাকো তো বা গ্রামের একটা টিনের ঘরে, সেটা আবার পরিষ্কার করার কী দরকার? তাদেরকে বলতে চাই, ঘরটা টিনের হলেও সংসারটা আমার। তাই পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বটাও আমার, গুছিয়ে রাখার দায়িত্বটাও আমার।